বন্ধুরা, আজ আমি মুগ ডাল দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি। তোমরা দেখতে থাকো যে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। আর তৈরি করার পর অবশ্যই বুঝবে যে আসলে দেখতেই খুব ভালো লাগছে আর খেতেও কেমন না মজা। এই মুগ ডালগুলো তোমরা এভাবে লাল লাল করে ভেজে নেবে। তো মুগ ডালগুলো ভাজার পর আমি এভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর হালকা গরম জলে আমি মুগ ডালগুলো ছেড়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দেব। এখানে আমি অল্প জল দিয়েছি, পরে আমি জল দেব মুগ ডাল একদম সিদ্ধ হয়ে গেলে। মুগ ডালটা হচ্ছে তোমরা প্রথমে 4 ভাগে 3 ভাগ সিদ্ধ করে নিবে, একদম পুরোপুরি সিদ্ধ করবে না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে গরম জল আরও বেশি করে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। তো এই জলটা যেন বেশি জালে আসে সেভাবে জাল দিতে হবে। তো এই যে আমি একটা হচ্ছে পাট শাক। তো পাট শাকগুলো আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। এই শাকগুলো আমি ডালের মধ্যে ঢেলে দেব। তো এই পাট শাকটা খুব বেশি একটা সিদ্ধ করা যাবে না, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু মজা লাগবে না। সেজন্য পাট শাকটা দেওয়ার পর তোমার কিছুক্ষণ 2-1 মিনিট জাল করার পর নামিয়ে ফেলতে হবে, নামিয়ে এটাকে সম্বার দিতে হবে। তো এই যে পাট শাকগুলো দেওয়ার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাট শাকটা অবশ্যই একদম কচি পাট শাক থাকতে হবে। কচি পাট শাকে এই রেসিপিটা খুবই মজার হয়। এখন হচ্ছে আমি নামিয়ে সম্বার দেব। তো এই যে কড়াইতে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিয়েছি। এবার দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। তো পাঁচফোড়নগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এইখানে জিরা বাটা আর আদা বাটা নিয়েছি, এগুলো আমি দিয়ে দিব। তো মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার অনেকটা কষিয়ে আসছে, আর একটু কষিয়ে তারপরে আমি নামিয়ে রাখা সেই শাক আর ডাল একসাথে আমি দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শাক আর ডাল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার ভালো করে জাল করে নিতে হবে। আর এই যে আমি তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, তো দেখেছি যে লবণে কম হয়েছে, আমি আবার আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো ডালটা আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি ডালটা নামিয়ে নিয়েছি। দেখো ডালটা আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা আসলে ঝোল রেখেছি এবং দেখতে আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখে জানাবে অবশ্যই।